আসছে পরবর্তী খবরে বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণে নিহত এক বাইকে থাকা বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। বাঁকুড়ার ঘটনা, বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণে নিহত এক বাইকে থাকা বিস্ফোরণ থেকেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঠিক কি ঘটনা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটেছিল? দেখো, বাইকে থাকা বিস্ফোরণ কিনা বাইকের লেগে পড়ে বিস্ফোরক সেটা কিন্তু একদম পরিষ্কার নয়, কিন্তু মৃত্যু হয়েছে জয়দেব মন্ডল নামে একজনের, যার বাড়ি শালতোড়ার ঝনকা এলাকায়। এবং এই ঘটনাটি ঘটেছে সেটা শালতোড়ার লালপাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। এবং এই ঘটনায় বিস্ফোরণের যে শব্দ সেটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত শোনা যায়, এমনটাই অভিযোগ। এবং এই বিস্ফোরণের ফলে তার একটি পায়ের একটি অংশ উড়ে যায় এবং ছিন্নভিন্ন হয়ে যায় শরীরের অংশ, এবং রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উদ্ধার করে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানে চিকিৎসক যারা রয়েছেন কর্তব্যরত অবস্থায় তারা তাকে মৃত বলে ডিক্লেয়ার করেন। এবং এই ঘটনায় কিন্তু চাপান্ত শুরু হয়েছে। এবং রাজনৈতিকভাবে যেটা মনে করা হচ্ছে, স্থানীয় যে বিধায়ক রয়েছেন চন্দনা বাউরি বিজেপির পক্ষ থেকে, তিনিও দাবি করেছেন, এবং শুভেন্দু অধিকারী তিনিও এক স্যান্ডেলে দাবি করেছেন যে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বাঁকুড়া জেলা পুলিশ। এবং এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ থাকলেও থাকতে পারে। এই যে বিস্ফোরণ বোধহয় বাইক, সেটা কিন্তু দাবি করা হয়েছে বিস্ফোরক কিন্তু বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সেটা কিন্তু কোনোভাবে অবৈধ খাদান যেসব রয়েছে শালতোড়া এলাকায় পদটাদান, সেখানেই নিয়ে যাওয়া বলে এই ধরনের বিস্ফোরণ ঘটেছে। এবং এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে যে বিস্ফোরণ কিন্তু এই এলাকা থেকে বহন করা হয় এবং সেটা অবৈধ খাদানে নিয়ে যাওয়া হয়। এই অভিযোগে কিন্তু সরব হয়েছে বিরোধীরা। অবশ্য এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে কোনো রকম ভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। শুনেলা, ধন্যবাদ। কারা ঘটিয়েছে? ওর যে আনছিল ওরে ঘটিয়েছে। কি গাড়িতে ছিল? মোটরসাইকেল ছিল, ধাক্কা মারিছে গাড়িতে, গাড়ি ধাক্কা মারি ওইটা কেস উড়িয়ে গেছে।